আপনার বেটা কলকাতাতে পড়ছে, আপনি আর আমি কাকে শিক্ষিত বলছি একটু দেখেন। আপনার বেটা ছেলে, আমি কিন্তু বিহারের মানুষ, বাংলা স্পষ্ট বলতে পারি না, উর্দু বলতে পারলে আমি হিন্দির বাবা একদম ফাটিয়ে দেবো উর্দুতে, কিন্তু বাংলা খুব একটু আপনার রাগ কম করবেন। আপনি তুমি তা আপনি রাগ করবেন। এবারে শুনেন, একটা উদাহরণ দিচ্ছি। আপনার বেটা এখন কলকাতাতে পড়ছে, 1 কোটি টাকা দিয়ে আপনার বেটাকে আপনি কলকাতাতে ভর্তি করেছেন। ওখানে আপনার বেটা চাকরি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চাকরি পাওয়ার পরে আপনার বেটা এখন বাড়ি আসছে, তো কাঁদি মার্সিডিজ 4 চাকার বাড়ি আসছে, বাড়ি হলো মালদা। আপনার বেটা কলকাতা থেকে এসে মার্সিডিজে কোনখানে নামছে? মালদাতে নামছে। তো আপনি আর আমি শিক্ষিত বলছি, এমবিবিএস ডাক্তার বলেছে, তো বেটা শিক্ষিত সবাই বলছে। তো বেটা এখন মালদাতে নামছে, যখন বেটা মার্সিডিজ কার থেকে নামছে, তখন আপনার ছেলের প্যান্ট টাকনার নামতে আছে, হাতে সিগারেট আছে, আবার বাম হাতে ধাগা বাঁধা আছে। ওই যে স্কুলে কলেজে পড়েছে, যে হিন্দু দোস্তি ছিল, বেঁধেছে। ও গাড়ি থেকে নামলো, একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামছে, শরীরে হালকা হালকা কাপড় আছে। একটু পরে আপনার নাতনি গাড়ি থেকে নামছে, গায়ে কাপড়ই নাই। বলেন, এও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে এই ডাক্তারের 1 কোটি টাকাতে 1 টাকা যদি লাভ হয়ে থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, 1 কোটি টাকা দিয়ে খরচা করে বেটাকে পড়িয়ে লাভ হয়। বলেন দেখি, কোন মায়ের বেটা আমার আছে দাঁড়িয়ে বলবে কি 1 কোটি টাকা দিয়ে বেটাকে পড়াচ্ছে, আমার বেটা কামিয়ে বেড়েছে, আর আমি বাপ কি করছে, চায়ের দোকানে চপর চপর করে গেছে, পানারি মনে মনে কুকুরের মতো প্যাচ প্যাচ করে বোতল, আমার বেটা এমবিবিএস ডাক্তার বেড়ে গেছে। শরম লাগে না? লজ্জা লাগে না? বেশরম কথা না। বেটাকে তুমি কি শিক্ষা দিয়েছো? ওটা টাকনার নামতে কাপড়ই কিনতে জানে নাকি? কাপড় পুরুষের আগে টাকনার উপরে করতে হয়, আর ছেলে মেয়ের আগে টাকনার নামতে করতে হয়। ও তো 1 কোটি টাকা দিয়ে যেটাই শিখতে পারেন, কি শিখলে? ছাই শিখলেও যে না, এই শিক্ষিত নয়। আপনি আর আমি যাকে শিক্ষিত মনে করছি, ও শিক্ষিত নয়। বিবাহ, মৌলভী সাহেব বিবাহ পড়াতে পারছে না, বলছে মৌলভী সাহেব তো আজকাল, মৌলভী সাহেব কি বলছে, বিয়ে পড়েছে সে মৌলভী সাহেব খেপা। বিয়ে মৌলভীকে পড়াতে হবে, কে বলেছে? বিয়ে আপনাকে পড়াতে হবে। এখন মৌলভীকে আমরা ডাকছি, মৌলভীও টাকার মানুষ, কি করবে? আর আপনিও মূর্খ মানুষ, আপনি কিছু জানেন না। মৌলভী না আসলে রোববারে বিয়ে হবে, বিয়ে হবে তো শুক্রবারে, তো মৌলভী হচ্ছে কলকাতা, তো কখন বিয়ে হবে? রোববারে হবে। এটা কোনটা বেরেন? বিয়ে আপনাকে পড়াতে হবে, আপনার মেয়ের বিয়ে। এত টাকা নগদ, এত টাকা বাকি, এত টাকা নগদ। আমার মেয়ে খালেদা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তাকে তুমি স্ত্রী হিসেবে কবুল করো। ছেলে বলবে কবুল করলাম, বিয়ে হয়ে গেল। মুরগি কেন ডাকতে গেছিলেন? জানি না যে কি করবো, তো শিখতে হবে না। বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাওয়ার কারণে এগুলি সমাজে ঢুকেছে। ধোকা দিয়া, ফাঁকি দিয়া আমরা চলে যাচ্ছে মানুষ। কতদিন ধোকা খাবেন? আবার চলেন শিক্ষা দীক্ষার ব্যাপারে, আগে চলেন। আমি এরকম করে কথা বলবো, সুখ জানি না। এবার আগে চলেন। কথা ভালো লাগছে না খারাপ লাগছে? ঠিক আছে, খারাপ লাগবে তাহলে আসসালামু আলাইকুম। এবার চলেন, এবারে চলেন আগে, শিক্ষাতে আগে চলেন, মিশনে চলেন। মিশন যারা খুলেছে, আপনারা কিন্তু কথা বলবেন না, তো পরিবেশ নষ্ট হয়। যারা আসছেন মাশাআল্লাহ, আপনারা এসে ব্লক করে বসে যান, কথা বলবেন না, তো ইশারাতে বলবেন। এবারে শুনেন, মিশন চলেন। যারা মিশন খুলে রেখেছে, এখন বর্তমানে আপনাদের দিকে মিশন মনে হয় কম। আর ওই মালদা জেলাতে যত মিশন খোলা আছে, গোয়ানাইতে যাবেন, তো কতটি আপনি বলবেন? তো আপনাদের এদিকে মহাদিপুর বর্ডারের দিকে তো মিশন একটু কম, কিন্তু ওই শামসি এলাকা দিয়ে যাবেন, কুমারগঞ্জের দিকে, মহানন্দাবাদ দিকে মিশন ঘিরে আছে হালাক্ষা। তা আমি বাস্তব বললাই আল্লাহর কসম বলছি, একদিন যেখানে বিজ্ঞাপন পোস্টার বনে, ওই জায়গাতে আমি আছি।
আর ওখানে সব মিশনের মালিকরা এসে বিজ্ঞাপন পোস্টার বানাবে এই মিশনের, কেন বছর শেষ হয়েছে, সবাই পোস্টার লাগাইতে হবে। তো ওখানে বিজ্ঞাপন পোস্টার যেখানে বলছে, আমিও কিন্তু জালসার জন্য ওখানে বানাইতে গিয়েছি। তো ওখানে মাস্টাররা বলছে, ফটো দিচ্ছে, ওই যে লোকটা ফটো বের করবে ওকে ফটো দিচ্ছে আর বলছে, এই মুখখান একটু বড় কর, পয়সা কামাই কম হবে, মুখখান বড় কর না, সুন্দর কর না, ছেলেকে সাজাবি, তেলে পয়সা হবে, ছেলে হবে স্কুলে মিশনে। হ্যাঁ হ্যাঁ, কিছু বুঝতে পারলেন? ধর্ম ব্যবসা চলছে মিশনের নামে। যদি ব্যবসা না চলে, আপনার ছেলে 10 ক্লাসে পড়ে এখন নামাজ পড়াইতে জানে না কেন? যদি ব্যবসা না চলে, তা আপনার ছেলে 10 ক্লাসে পড়ে এখন নিজেই নামাজ পড়তে জানে না কেন? যদি ব্যবসা না চলে, মিশনের নাম হলো বিসমিল্লাহ মিশন। আহা, কত সুন্দর নাম! কি মিশনের নাম? কি আলহামদুলিল্লাহ মিশন। মিশনের নাম কি সুবহানাল্লাহ মিশন। নামগুলো শুনে মনে হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল ছাড়া কিছু নাই। মিশনের নাম শোনা হচ্ছে মনে কি ওখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম ছাড়া আর কোনো পড়া হয় না। এদের হচ্ছে মিশন যারা ঢুকেন 10 ক্লাসের ছাত্র, বয়স 10 বছর, নামাজ পড়ে না, নামাজই নেই। মাস্টার সাহেব শিখাচ্ছে, কত নেবে? আপনি জান কি জান্না বেটাকে প্রতিষ্ঠানে ফেলে রেখেছেন? আমি জানি না, আমার একটাও বেটা নেই। ভাতিটা আছে 15-20টা, কিন্তু বেটা নেই। তারপর আমি মিশন যে একটু খবর নিয়ে দেখেছি, দেখি বোকারা পড়লেন 10 ক্লাসে, তো নামাজ কেন পড়াতে পারে না? হ্যাঁ, তো দেখা গেল বেটা কুলু আল্লাহ সূরা বলে মুখস্থ নাই, কই কুলু আল্লাহ আহা আহা কি যে বলে আহা ধরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করতে বলেছি, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। আলহামদুলিল্লাহ কই খুঁজে ও ছুটে গেল, 10 ক্লাসে পড়ছে বেটা। মিশনের ব্যবসা যারা করছে, শোনো, কান খুলে শোনো। যারা মিশনের নামে ব্যবসা খুলে রেখেছেন, আপনি মুসলমান, আপনি আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করেন, অবশ্যই অবশ্যই আপনার মিশনে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি না দেয়, আপনাকে আজকে অনুরোধ জানিয়ে যাচ্ছে, আপনি ওই মিশনে বাচ্চাকে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। বলবে আগে কোরআন শিক্ষা চালু কর। আপনার মিশনে বাংলার জায়গা হলো, ইংরেজির জায়গা হলো, ভূগোলের জায়গা হলো, অঙ্কর জায়গা হলো, ইতিহাসের জায়গা হলো, সব জিনিসের জায়গা হলো, কিন্তু আপনি কত বড় নিরো খারাপ, কত বড় বদমাশ, আপনার মিশনে কোরআনের জায়গা হলো না। কোরআনের জায়গা হলো না আপনার মিশনে। কি আপনি ভাবছেন আমরা শিক্ষা কোথায় গিয়েছিলাম? দেখতে পাচ্ছেন আপনাকে কেমন করে খোকলা করছে মুসলমানকে। আর এসব ধোকাবাজ মুসলমান মিশন খুলে বিসমিল্লাহ নামে ধোকাবাজ। তোর বাপের যদি হিম্মত থাকে, তুই আজকে এসে বল আমি মুসলমানের বাচ্চা দেখি, তোকে কুকুর যদি প্রমাণ করতে না পারি, এই মিশনের মালিক যে মিশনে বিসমিল্লাহ নাম রেখে কোরআন পড়া হয় না, আল্লাহর রাসূলের হাদিস পড়া হয় না, জান্নাত সম্পর্কে পড়া হয় না, জান্নাত সম্পর্কে পড়া হয় না, কিয়ামত সম্পর্কে পড়া হয় না, এই মিশনের মালিক যদি আমাকে আজকে বলে দেয় আমি মুসলমানের বাচ্চা, তোমাকে কুকুর যদি প্রমাণ করতে না পারি, চিন্তা করে জাতির সামনে কোনোদিন কথা বলবো না। বলো দেখি কত বড় মায়ের বাটা আছো মিশন খুলে, আমার মিশনে কোরআন পড়া হয় না। আর আমি মুসলমান, আমি ভালো মানুষ, দেখি বিসমিল্লাহ নাম খুললে কেন চামার? তুমি বলতে গান বাজা মিশন, মিশনে বলতে তোমাকে নাম দিতে গান বাজা মিশন, গান চলছে মিশনে। মিশনের ছাত্র 10 ক্লাসের 10টা গান মুখস্থ, 10টা হিরোর নাম মুখস্থ, 10টা এই ওই কুকুরের বাচ্চা, সোরের বাচ্চা, বাঁদরের বাচ্চা মুখস্থ, কিন্তু ইসলামের মূল খুঁটি কয়টাও বলতে পারছে না। মিশন খুলে রেখেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আগে আসেন, যেটা আমার বিষয় সেদিকে আমি যাচ্ছি। আমরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে দেখাচ্ছি বিদ্যাটা কোথায় যাচ্ছে।